ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, জনগণের সমর্থনের ভিত্তিতে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের দোয়া নিয়ে এবং জনগণের সার্বিক শক্তি নিয়ে আমরা প্রতিটি সেক্টরেই আমরা সমাজের নেতৃত্বের পরিবর্তন চাই, রাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তন চাই। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই নেতৃত্বের পরিবর্তনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা খেয়াল করেছেন যে জামাত ইসলামী বাংলাদেশ সবচেয়ে বড় মজলুম দল, নাকি বলেন? আমাদের আমিরি জামাত থেকে আমাদের শীর্ষ 11 জন নেতৃত্বকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের রাজপথে কথা বলতে দেওয়া হয় নাই, মত প্রকাশ করতে দেওয়া হয় নাই, সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই, আমাদের রাস্তায় চলতে দেওয়া হয় নাই, সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয় নাই। এমনকি পারিবারিক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, পরিবারের সদস্যদের জানাজা থেকেও গ্রেপ্তার করে নিয়েছে। আমার বাবার জানাজা আমাকে পড়তে দেওয়া হয়নি। জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে, ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দের সন্তান এবং ভাইদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে জামাত ইসলামীকে নাস্তানাবুদ করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, অফিস ছাড়া, লক্ষ লক্ষ নেতাকর্মী তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় বছরের পর বছর অমানসিক নির্যাতন ভোগ করে কারাগারে মানবেতর জীবনযাপন করেছে। জামাত ইসলামী নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক দাঁড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামীকে 1 আগস্ট 2024 সালে জামাত ইসলামীকে দল হিসেবে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বড় মজলুম দল, সবচেয়ে বড় মজলুম দল। 5 আগস্টের পরে আমাদের সুযোগ ছিল, আমরা প্রতিশোধ গ্রহণ করিনি। 5 আগস্টের পরে বরং বাংলাদেশ জামাত ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং জনগণকে শান্ত থাকার জন্য, আইন শৃঙ্খলার সুরক্ষার জন্য, সতর্ক থাকার জন্য, জাগ্রত থাকার জন্য এবং ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানানো হয়েছে আমিরে জামাতের পক্ষ থেকে বারবার। আমরা প্রতিশোধের রাজনীতি করি নাই। 5 আগস্টের পরে আপনারা খেয়াল করেছেন ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার জন্য আমিরে জামাতের নির্দেশনায় গোটা বাংলাদেশে আপনারা পাহারা দিয়েছেন। অমুসলিমদের পরিবার পাহারা দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন, তাদের উপাসনালয় পাহারা দিয়েছেন। তাদের সাথে আলাপ আলোচনা করেই আমরা আবার এই পাহারা প্রত্যাহার করেছি। যখন রাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখে, এবং এরপরে থানাগুলোতে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থানাগুলোর দায়িত্ব নিল, এরপরে ধীরে ধীরে আমরা ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনা করেই আমরা এখান থেকে আমাদের পাহারা প্রত্যাহার করেছি, নিরাপত্তা প্রহরী আমরা প্রত্যাহার করেছি। আমরা প্রতিশোধ গ্রহণ করি না। সম্মানিত সুধীমণ্ডলী, জামাত ইসলামী একটা আপসহীন রাজনৈতিক দল। জামাতের আমির থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি, মাথা মতো করেনি। জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা হাজারো প্রতিকূলতার মাঝেও আমাদেরকে একভাবে কাজ করতে দেয়নি, আমরা অন্যভাবে করেছি। আমাদেরকে এভাবে করতে দেয়নি, আমরা অন্যভাবে করেছি। বিকল্প পন্থায় আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা এগিয়ে নিয়েছি। আমাদেরকে নিঃশেষ করা তো দূরের কথা, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা আরও শক্তিশালী হয়েছি। আমাদেরকে রাজপথে কথা বলতে দেওয়া হবে না, মত প্রকাশ করতে দেওয়া হবে না, সভা সমাবেশ করতে দেওয়া হবে না।
আমাদের প্রতি নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু দেশের প্রশ্নে 18 কোটি মানুষের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা সব সময় সাহসিকতার সাথে গুলি, বোমা এবং টিয়ার সেলকে উপেক্ষা করে রাজপথে আমরা সব সময় ছিলাম। আলহামদুলিল্লাহ। এদেশের জনগণ কোনো আধিপত্যবাদীদের আধিপত্য, দাদাগিরি, মাতব্বরিকে পছন্দ করে না। 5ই আগস্টের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।